সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। Head to the vending তো আমরা machine. একটা রাত প্রায় 3:30 নাগাদ একটা ম্যাচ স্টার্ট করি। তো তখনই দেখতে পাই যে Roger. আমাকে লবিতে পড়ছে যে ইটস কাব্য, মানিক গেমিং, দু তিনটা বিবাজ ইউটিউবার, তার ভিতরে তো হ্যাকারের উৎপাত আছেই। তো তাদের সাথে হঠাৎ আমরা এই লবিতে দেখে আমরা একটা ম্যাচ স্টার্ট করে আমরা রেকর্ড চালু করে দিই। তো দেখা যাক আমরা কি পারবো তাদেরকে মেরে ভইয়াটা নিতে। তো বড় হার্ড লবি, বুঝতেছি সব রিজনের বড় টপ প্লেয়াররা পড়ছে আমাদের ম্যাচে। তো এই মঞ্চে আমরা ল্যান্ড করলাম যে ক্লক টাওয়ার। তো আমাদের সাথে আমরা আবার নিয়ে নিচ্ছি আমাদের একজন পুষার ছিল ভাই, Got a gun. নামতে না নামতেই ইটস কাব্য একটাকে নক করে দিছে, হেডশট মেরে একটাকে ক্লিয়ার করে দিল ইটস কাব্য। দেখতে পাচ্ছেন ইটস কাব্যর খেলা এটি। তো ইটস কাব্য তো কেরবার কিল করেই যাচ্ছে, পুরো হার্ড লবি। তো আমরা কি পারবো নাকি ওদেরকে মেরে বইরা নিতে? তো ক্লকটা নামার পর আমরা পেয়ে গেলাম একের সাথে পিনান্টি পেয়ে গেছি। ইটস কাব্য আবার এক জায়গায় নক করে দিছে। ধুমাইয়াই মানিক গেমিং করছে, আপনারা দেখছেন তো, দুই বিবিএস ইউটিউবার অলরেডি তাদের খেলা শুরু করে। দুজন কিন্তু রিজনে আছে, রিজন টপে আছে তারা দুজন। তো আমাদের স্কোরে একজন পুশারি করতে গেছে, ওজন পুশারি করতে গেছে, বলতেছে যে টোকেন দিতে আর বেশি করে সুপার মেডিকেল দিতে। দেখি না, দেখি ভালো একটা ই করছে। তার ভিতরে মানে গেমিং আবার একজনকে নক করে দিল, দিয়ে ক্লিয়ার করে দিছে। মোটামুটি ভালো একটা হার্ড লবি পড়ছে। তো আমাদের টার্গেট থাকবে যে কাব্য এবং মানে গেমিং স্কোয়াডে খাওয়ার। তো দেখা যাক আমরা কি পারবো তাদের সাথে। আশা করি পারবো, তারপর দেখা যাক কি করা যায়। তো এখানে তো সবাই এই প্লেয়ার। তো আমরা কথা না বলে গেম প্লে এনজয় করি, দেখতে থাকি কী করা যাক। তো আমাদের সাথেও আমাদের একজন বলতেছে যেন ভাই একটা স্নাইপার কিনে দিতে। তো আমাদের স্কোরে নাকি ওরা স্নাইপার চালাইব করে, যেহেতু কাব্যরা আছে তাদের সাথে। তো কাবু ভাইদের সাথে তো নির্বাচনে এছাড়া পড়া যাবে সম্ভব না। তো বলতেছে একটা স্নাইপার কিনে দিতে, তো তাদেরকে একটা স্নাইপার কিনে দিই। থেকে একটা স্নাইপার নিয়ে দিলাম। বলতেছে মোটামুটি লুট হয়ে গেছে, এবার আমাদের ফাইটে যাওয়া উচিত। তাই আবার মেরে দিল একজনকে। দেখতেই আছেন যে কী পরিমাণ ই করতেছে। আবিদ ভাই, আবিদ ভাইও আছে এখানে। তো এখানে আমার প্লেয়ার বলতেছে যে তো স্নাইপার এমন লাগবো, বেশি বেশি করে একটু এমন কিনে দাও। তো আমি আমার টোকেন দিয়ে স্টোর দেওয়া এমন কিনে দিতে আসি তাকে, ডাব্লিউ এমও। তো যে কোনো মূল্যই হোক আমাদের ম্যাচটা বইয়ে করতেই হবে। দেখা যাক কী করা যায়, আমরা কি পারবো আদৌ তাদের সাথে। হার মানলে চলবে না, চেষ্টা চালাই যাইতে হইব। হালকা পাতলা একটু লুট নিয়ে নিই, আমাদের যথেষ্ট লুট হয়ে গেছে এখন। যাক, তো এর ভিতরে আরেকটা ভালো কথা হলো যে আমরা নামার পর কুলকটার এখান তো টিভি নামি নাই, কুলকটার এখন তামু বেস করেই নামছে, কুলকটা আর কোনো ই নেই। তো আমরা ভালো করে এই জন্য পর্যবেক্ষণ করতে আছি কুলক টাওয়ার।
কি বলবো, এক ম্যাচে 2 ভিভাস ইউটিউবার, তার সাথে মনে করেন যে আপনার প্রসেসে হ্যাকারের উৎপাত। তো আমার টোকেন বক্স থেকে এখান থেকে আরেকটা এই বক্স দিয়ে আমি কিনে দিতে আসি। আমার প্লেয়ারে বলতেছে যেন সুপার মেরে কিনে দিতে, কয়েকজন জোন পুশ ছাড়া এখানে ওদের সাথে পাওয়া সম্ভব না। তো তাই আমি টোকেন এবং সুপার মেডিকেট দিয়ে দিতেছি। তো আমাদের প্লেয়ার মনস্টার ভাই সে বলতেছে যে রাব্বি একটু আমাকে সাপোর্ট দাও, আমি যেহেতু স্নাইপার নিচ্ছি তুমি প্লিজ একটু ব্যাকআপ দিও, তো তুমি আমার সাথে থাকো। তো আমি তার সাথে সাথেই আসি, তাই যে কোনো মূল্য নষ্ট করতে হবে। তো আমরা দুজনে একসাথে হয়ে খেলতেছি একজনকে ব্যাকআপ দেওয়ার জন্য। এই বলতে না বলতে আমাদের একটা প্লেয়ারে মারিয়ে দেয়। তো ওখানে বলতেছে নাকি ওটা নাকি একজন হ্যাকার হয়ে দেবা, স্পিড হ্যাকার বলতেছে। ওখানে 2টা আছে, একজন স্পিড হ্যাকার আছে এখানে, সাবধানের সাথে। তাই ডাবলুন চালাইতেছে একজন, আর একজন হয়েছে যায় এই 2টা প্লেয়ার। এবার স্পিড হ্যাকার নাকি একজন আছে, দেখা যাক আমরা কি পারবো হ্যাকারকে মারতে। বলতে না বলতে এডাব্লিউএম এর ওয়াই একসাথে আমাকে একটা প্লেয়ার হেডশট দিয়ে নক করে দেয়। তো আমি ওয়াল মাইরে আমি এখানে কাবার নেই। বলতে না বলতে এই স্পিড হ্যাকার চলে মুভ স্পিড দেখছেন স্পিড কি। তো আমাদের স্কট ছাগায় 3টাকে নক করে দিয়েছে, 3টাকে নক করে ক্লিয়ার করে দিয়েছে। আমার প্লেয়ার এখানে আইসে যে রিভাইভটা দিতে, আমাকে রিভাইভ দিয়ে দিলার ভিতরে। তো টার্গেট আবার সবার ওই হ্যাকার মারা, এই জন্য সবাই ক্লক টাওয়ারে আবার রওনা দিতেছি। ক্লক টাওয়ার যাওয়ার সাথে সাথে বলতেছে ওরা নাকি ওখানে ফুল স্কোয়াড আছে। তো এই জন্য বলতেছে রাব্বি তোমার একটু ব্যাকআপ যাইতে। তো তুমি একটু ব্যাকআপে চলে যাও, এখানে ফুল একটা স্কোয়াড আছে আমরা দেখতেছি। তো আমি একটু এখান থেকে একটু ব্যাক নিয়ে নিতেছি। সার্ভাইভ করতে বলতেছে মানে গেমিং একজনকে দিয়েছি। আমাকে প্লেয়ার একজনকে নক করছিল বাট কাজ হয় না। আমাকে সার্ভাইভ করে খেলতে পারে, আমি ফেস করেছি নাকি ভালো একটা স্কোয়াড। আবার আমাকে স্কোয়াডটাকে নামাই দেব। একটা জ্বালা ফুল চাঁদিয়ে দুটো গেম খেলবো তাও খেলা যায় না মাঝ রাতে। এখনও 2 ভিভাস ইউটিউবার সারা দিতে পরে আরও হ্যাকাররা চারদিকে উৎপত্তি দূর করা যায়। তো আমাকে জোনপুষার ভাই জোনপুষার আকাশ ভাই 2জন কি আবার রিভাইভ দিয়ে দিছে। আমার লুট ছিল না, আমি কোনো মতো ব্যাকআপ নিয়ে চলে এসেছি। তখন একটু লুট করতে সম্ভব না, কি হার্ড লোক নিচ্ছে। 1 টাপসারাকে মারতেই আছে না, দেখতেছে যে বাপ। এই আবিদ ভাই খেলাতে একের পর এক কিল করতেই আছে। তো আমাকে টার্গেট কাব্য ভাই এবং মানিক গেমিং এদের 2জনকে 2টা স্কোয়াডে নক করা, 2টা স্কোয়াডে মারার ট্রাই করবো। এবং তার সাথে বইও নেওয়া কাব্য আবার কিল করতেছে। তো আমার টার্গেট আমি একটু ছাড়বার করে খেলার চেষ্টা করতেছি, কাজ হচ্ছে না ভাই। এখানে এটা ভালো একটা স্কোর আসে, তো আমাকে প্লেয়ার এখানে একটু ভালো একটা ফাইট হয়। আমার গাড়ি ফাড়াই করতে আছে, গাড়িটা ফাড়াই আমি যে কোনোভাবে কাভার নিয়ে গেছি, গাড়িটা ফাড়াই দিয়েছিল। বললাম এটা ব্যাকআপে যাওয়ার চেষ্টা, দেখি কতক্ষণ পারি সার্ভাইভ করতে। বুঝলেন তো, ইটস কাব্য ভাই এবং যেখানে মানে গেমিং পড়ছে
আর তোমাদের রিজন একটা দেখা ছবিটা কেমন করছে। তো আমার বলতে না বলতে করে দিছি। একারের মতন এখানে আমাদের ঠিক মতো ওয়াল নাই। Double kill. বলতে না বলতে আমি একটা ক্লিয়ার করে ফিনিশ করে দিই। তো ওই সাইডে বেরোটা স্নাইপার চালাইতেছে, ও আবার একটাকে এই করে দিছে। ইদার স্নাইপার চালায়, ও আবার গাড়িওয়ালার ম্যানটাকে ফাটাই দিছে, যেটা মারি দিছে। মানে ফুল ফিল একটা ভালো একটা দেখি বলতে না বলতে একদম উঠে দিচ্ছে বলছিল একটা দিয়ে, আর ই মারি দিছে রে। ভালো একটা ড্যামেজ দিয়ে আর বলতে না বলতে স্ন্যাপারে 2 শট কিল খতম আমার। এদিক দিয়ে আমাকে প্লেয়ার ই করে দিচ্ছে, এদিক দিয়ে মানিক গেমিংকে নক করে দেয়। ইটস কাব্য কিল খতম করে দিছে। ইটস কাব্য ক্লিয়ার। আমাকে প্লেয়ার ইটস কাব্য ই করে দেয়। ওই সেটা আমার মানিক গেমিংয়ের ইস থাকে। ইটস কাব্য ক্লিয়ার মানিক গেমিং অনেক নক করে দিয়েছে। মানিক গেমিংও আমাকে আমাদের প্লেয়ার ই করে দিয়েছে। মানিক গেমিংকে রিভোভ করে দেয় আমার সামনে। মানিক গেমিং এই মানিক গেমিং করতে আসে, ডবল স্নাইপার চলে গেছে মানিক গেমিং, কাজ হলো না। মানিক গেমিং করে দিয়েছিল। Need equipment. তো আমাদের টার্গেট একটাই, ওখানে এখন মানিক গেমিং স্কোয়াড আছে। তো আমার টার্গেট হচ্ছে একটাই, যে মানিক গেমিং স্কোয়াডটা খাওয়া। তো এই জন্য আমরা সবাই নামে যাইতে মানিক গেমিং কিল করতেছে। মানিক গেমিংয়ের ফুল স্কোয়াড এখানে একটাকে নাকি ক্লিয়ার করছে। এখানে নাকি সম্ভবত 2টা না 3টা আছে। সামনে ভিতরে মানিক গেমিং আছে। লগে আরেকটা প্লেয়ার আছে, মানিক গেমিং একটা ক্লিয়ার। এখানে শেষ করে একটা ক্লিয়ার করে দিচ্ছে, আর 2টা আছে 3টা। আমি মানিক গেমিং লগে মানিক গেমিং ফাইট চলতেছে। মানিক গেমিং একটা অবস্থা। তো মানিক গেমিং স্কোয়াড মানিক গেমিং শেষ। এখানে মানিক গেমিং ক্লিয়ার করে দিছি। আরে মা ক্রোশা দিয়ে মানিক গেমিং স্কোয়াড আমার করে দিছে। তো মানিক গেমিং স্কোয়াড এটাও শেষ। পিজা একটা আবার ভিভাস মানে বিএসএস দিয়ে আমাদের একটা প্লেয়ার ড্রাই করে দেয়। মানিক গেমিং একটা স্কোয়াডে আর একটা প্লেয়ারই বাকি আছে। স্কোয়াডে 3টাকে নক করে দিচ্ছে। Hit him with thrill of battle. আকাশ ভাই আমাকে রিভার দিয়ে দেয়। তো এই মানিক গেমিং স্কোয়াড এখানে চলে আসে, আইসা তাদেরকে রিভার দেয়। তো আমরা কীভাবে থেকে একটা দিয়ে আটকে দিছে, ওটা ক্যাচ দিয়ে আটকে দিয়ে ওরা করতে পারে না, ও এখানেই নক হয়ে যায়। ওখানে ক্লিয়ার হয়ে যায়। তো মানি গেমিংয়ের শেষ। মানি গেমিংয়ের যে ইটা থাকে ও শেষ। তো এখন মানি গেমিংয়ের রিভার দিয়ে দেয়, ওরা আজ থাকে। কিন্তু আমাদের এখানে বলতে না বলতে আমাদের স্কোয়াডের শেষ, সবাই শেষ, খেল খতম। 4 জন পুষের ভাই বাইসে আছে। শেষ জন্য 13 জন অ্যালাইভ। আর মানি গেমিং থেকে শুরু করে আরো ভালো ভালো স্কোর বাইসে থাকে। মানি গেমিং ফুল বেস্ট ঠিক আছে। ক্লিয়ার করে দিছে।
সুপার মেডিকেট বলতেছিলাম যে জোন সার্ভাইভ করতে, কিন্তু সে বলতেছে ভালো সুপার মেডিকেট নাই, অল্প কিছু মেডিকেট দেওয়া তো সম্ভব না। তো সে একদিনে ফাইট হয় কি দেখেন, এখন তোর রিভার করতেছে, এখনও রিভার দিতেছে। এই সময় একটা পুরিনটা ফাইট হয়, দেখবি না এখানে ফুল টেস্ট করে আমাকে একটা প্লেয়ার ধরে ভাই একটা নক করে দিস, ব্যাটটা স্কোর শেষ, ফুল টেস্ট করে শেষ, ক্লিয়ার করে দেয় আমাকে এখানে। আপনার দুইজন প্লেয়ার বাচ্চা থাকে, তার ভিতরে একজন হচ্ছে জোন পুষার আর আমাকে পিছিয়ে দিয়েছিল। ভালো টেস্ট করতে এটা আমরা এখানেই টাইম আউট করে দিই, ক্লিয়ার করে দিই এটা। এই জোন পুষার লগে এটা সম্ভবত মনে হয় মানে গেমিং স্কোয়াডের লোক প্লেয়ার ছিল এটা। Triple kill. ভালো একটা দেখতে পাচ্ছেন কি পরিমাণটা হার্ডই চলতেছে। তো জোন চলে গেছে, তো আমরা ভাবছিলাম যে ওই জায়গায় বই হয়তো বা এই জোন পুষের এখন একটা বাচ্চা আছে, এখন বুঝতেছে না সে এটা কোন স্কোয়াডের প্লেয়ার, বুঝতে পারি নাই। তো ওর কাছে তেমন হয়তো বা মেডিকেট নাই, ও আস্তে আস্তে জোনে মুভ করবো। তো আমার কাছে ভালো জন্য জোন এই সার্ভাইভ করার জন্য বেশি সুপার মেডিকেট নাই, ও যদি জোন সার্ভাইভ করতে যায় তাইলে আমাকে আর বাইরে সম্ভব হইব না। তো আমি বলতেছি যে এখানে করে যে কোনো সময় ধাক্কা মারতে পারে, তো সামনে দিকে ওয়াল মারে না, সে আবার খুশিতে এখানে আবার ইমোট দিতেছে, তো তার খেলা দেখতেছে, আমার কাছে করে খেলা দেখতেছে প্রায় 18 জনের বেশি প্লেয়ার আমার খেলা দেখতেছে। বুঝিনি তো কাদের সাথে খেলা চলতেছে এই টাইমে, আমরা কইতেছি যে একটু ড্যামেজ খাই নাও যে কোনো সময়। বলতে না বলতে জোন পুষারের ওদের স্কোয়াড ব্যাক করে, ওদের চার টার্গেট ছিল যে আমরা ধাক্কা দেওয়া, সেটা তো বুদ্ধিমানি করে 3টে ওয়াল মাইরাই নেয়, Team wipeout. এর গাড়ি লাগে, গাড়ি ফাইটে যায়, গাড়ি শর্ট ওপি স্পট ক্লিয়ার। অবশেষে ইটস কাব্বু ভাই এবং মানিক গেমিং ভাইরে ভিভার সাথে তো আসি হ্যাকার এবং জোন পুষে সবার সাথে সার্ভাইভ করে, আর অবশেষে আমরা এই ম্যাচটা হয়ে নিয়ে নিলাম। খুব চমৎকার একটা খেলার সাথে আমরা ম্যাচটা কভার করে নিলাম।